পুরো মুভিটার মধ্যে গল্পের লাস্ট এক্সিলেন্ট লেগেছে। চঞ্চল চৌধুরী যখন এন্ট্রি করছে তারপরে তো আমি দিন থেকে চোখই ফেরাইতে পারতেছি না। সাকিব খান ছাড়া অন্য কেউ এই ক্যারেক্টার করতে পারবে না বাংলাদেশের মধ্যে। এই মুভি দেখে আমি খুব এনজয় করেছি, বাইরের দেশে ফিল পাইছি, মানে ভূত ধরতে গেলে। না না, ইন্সপায়ার কিন্তু কপি হবে না। গল্পের লাস্ট আমার কাছে পুরো মুভিটার মধ্যে গল্পের লাস্ট মানে এক্সিলেন্ট লেগেছে। আসলে মুভিটা কার জন্য দেখতে আসা? চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, শাকিব খান নাকি? চঞ্চল চৌধুরী আর শাকিব খান। কেমন দেখলেন তাদের রসায়নটা? খুবই ভালো। চঞ্চল চৌধুরী যখন মানে এন্ট্রি করছে তারপরে তো আমি মানে স্ক্রিন থেকে চোখই ফেরাইতে পারতেছি না। ওনার মানে অভিনয় লেভেল মানে 100 থেকে 100 রেটিং। শাকিব খান, চঞ্চল চৌধুরী দুই জনরার সুপার হিরো বলবো আমাদের ইন্ডাস্ট্রি। সেই দুই জনরা একসাথে এবার এক মুভিতে কাজ করছে। আমাদের সিনেমা কি আর মাইক ফলকে দিয়ে যাবে কিনা? মাইক ফলকে যদি এরকম মুভি করতে থাকে উনি, তাহলে অবশ্যই যাবে। কমার্শিয়াল মুভিতে চঞ্চল চৌধুরীকে কীভাবে দেখছেন? খুবই ভালো। ওনার বড় ফ্যান আমি চঞ্চল চৌধুরী। আমার খুবই ভালো লাগছে ওনাকে। রায়হান রাফিকে কি বলবেন আসলে? ওনার মুভিগুলো আমি তো দেখি, খুবই ভালো, মানে খুবই ভালো মুভিগুলো আমাদেরকে করে মানে গিফট করতেছে এক পর্যায়ে বলা যায় জনগণকে। খুবই ভালো। অনেকেই বলছে যে রায়হান রাফি স্টার নিয়ে ছবি বানিয়ে আসলে যে ছবি ব্লকবাস্টার করছে, আপনার কি মনে হয় রায়হান রাফি উইদাউট স্টার বা দোকানে যদি শাকিব না থাকতো এই হাইপটা থাকতো কিনা? না, আমার কাছে মনে হয় না। সাকিব খান ছাড়া অন্য কেউ এই ক্যারেক্টার করতে পারবে না বাংলাদেশের মধ্যে আর কি। তার মানে বলতে পারেন যে দোকানে শাকিব ছাড়া দোকান অসম্পূর্ণ। হ্যাঁ, অসম্পূর্ণ আমার কাছে মনে হয়। আর মানুষের কাছে কিরকম মনে হয় এটা আমি জানি না। রিসেন্টলি আমরা দেখছি যে বেশিরভাগ কমার্শিয়াল বা বিগ বাজেটের সিনেমার চেয়ে বাহিরের নায়িকাটা আনা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি কীভাবে দেখেন? বাংলাদেশের নায়িকা তো সম্ভব। এইটা আমি কি বলবো, বাংলাদেশের নায়িকাও কিন্তু অনেক সুন্দর, বাট কেন নিচ্ছে না তারা আমি জানি না। বলতে চাই, এই কথা যেহেতু বললেন, যদি মিমি চক্রবর্তী না থাকতো তাহলে বাংলাদেশের নায়িকা আপনার দৃষ্টিতে কাকে চাইতেন এই সিনেমায়, ওই ক্যারেক্টারের জন্য কে পারফেক্ট ছিল? পারফেক্ট নুসরাত ফারিয়া, মিম। আর পার্সোনালি মাহিকে আমার অনেক ভালো লাগে। তাহলে আপনি নিজেও তো অনেক সুন্দর, আপনি চান্স পেলে করতেন তো কাজটা। আপনাকে যদি এখন অভিনয়ের অফার দেওয়াই হয়, এখানে অনেক পরিচালক আসছে, প্রযোজক আসছে, সেক্ষেত্রে যদি আপনাকে পছন্দ হয়ে যায়, অফার দিলে কাজ করবেন কিনা? উনি যদি আমাকে বলে তাহলে হ্যাঁ, তাছাড়া পসিবল না। তাহলে উনির উপর সবকিছু চলে আসে। হ্যাঁ হ্যাঁ, উনির উপরে সবকিছু। উনি যদি আমাকে পারমিশন দেয় তাহলে করবো, তাছাড়া